আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদের আগের ভিডিওতে ইতিমধ্যেই দেখেছেন যে আমরা আমাদের ফার্মে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজ করছি। এই মুহূর্তে একটা ওয়ার্কারদের থাকার জায়গা করা হচ্ছে, সাথে গরুর যে শেড সেই শেড নির্মাণ হচ্ছে। এবং আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি এখানে, যে আমরা এখানে ঘাস লাগাবো। আপনারা জানেন যে আমাদের এই ফার্মটা মূলত ঘাস ভিত্তিক গরু চাষ, গরু পালন, গ্রাস ফিড বিফ উৎপাদন করার লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। আমরা মূলত ঘাসকেই প্রাধান্য দিয়ে এবং চেষ্টা করব প্রধান খাবার হিসাবে ব্যবহার করে গরু পালন করতে, যেটা আমাদের এই পল্লী অ্যাগ্রো বিডির থিম বলতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের সবাইকে ঘাস ভিত্তিক গরু পালন করে সেই গরুর মাংস সরবরাহ করতে। ঘাস ভিত্তিক গরু চাষের যে প্রধান স্টেপ, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ঘাসের মজুদ থাকতে হবে। আমরা এই মুহূর্তে আমাদের ফার্মের ভিতরে যে খালি জায়গাগুলো রয়েছে সেই খালি জায়গায় আজকে চাষ দিয়ে ঘাসের কাটিং রোপণ করব। আজকে আমরা চাষ দেব এবং তারপরে 2 থেকে 3 দিন পরে আমরা কাটিংগুলো রোপণ করব। আমরা মূলত এখানে 2 ধরনের ঘাসের কাটিং রোপণ করব আমাদের এই ফার্মের ভিতরে। একটা হচ্ছে জারা, যেটা আপনারা অনেকেই জানেন এবং এই সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। আর আরেকটি ঘাস যেটা, সেটাও বেশ জনপ্রিয়, সেটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। এই দুটা ঘাস থাকবে আমাদের এই ফার্মের যে খালি জায়গাগুলো আছে সেখানে। এবং এর বাইরেও আমরা জমি নিয়েছি যেখানে আমরা প্রচুর পরিমাণে ঘাস চাষ করব। এবং এর পাশাপাশি হাইড্রোপনিক যে ঘাসগুলো রয়েছে, ভুট্টার মাধ্যমে, গমের মাধ্যমে আমরা হাইড্রোপনিক ঘাস চাষ করব। যেহেতু ভিডিও শুরুতেই আমি বলেছি যে আমাদের এই ফার্মটা মূলত ঘাস নির্ভর গরু পালন। আমাদের টিলার চলে আসছে ইতিমধ্যেই, আপনারা দেখছেন। এই টিলারের মাধ্যমে আমাদের চাষ দেওয়া হবে। এই মুহূর্তে আমাদের ওই পাশে একদম দূরে কোনার দিকে দেখা যাচ্ছে রায়হান কবির, উনি সার ছিটাচ্ছেন। আমরা আসলে এখানে প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে গোবর সার, যেটা শুকনো গোবর, পুরানো গোবর, যেটা 2-3 মাস এসে পুরানো যে গোবরটা, সেই গোবরটা আমরা প্রচুর পরিমাণ ছিটিয়ে দিয়েছি। এবং তারপরে কিছু রাসায়নিক সার যেমন ইউরিয়া, পটাশ এবং ড্যাপ আমরা দিচ্ছি। আমরা প্রতি শতাংশে আধা কেজি ইউরিয়া, আধা কেজি ড্যাপ এবং আধা কেজি পটাশ দিচ্ছি। এবং প্রায় 20 কেজির মতো গরুর গোবর আমরা এখানে দিচ্ছি। এবং এরপরে এই যে ছিটানো হচ্ছে, এবং এরপরেই হচ্ছে আমরা এই টিলারের মাধ্যমে চাষ দেব। চাষ দিয়ে মাটিগুলো সুন্দরভাবে আগলা করে সেট করে একটা সেচ দিয়ে দিব। এবং তারপরে আমরা 2-3 দিন অপেক্ষা করব। এরপরে যেটা, সেটা হচ্ছে যে আপনার আর একটা চাষ দিয়ে
আমরা ওই দিনই আমরা যে কাটিংগুলো আমাদের সেই কাটিংগুলো রোপণ করবো ইনশাআল্লাহ। আপনাদের এখন জমি চাষ দেওয়ার পরে যে অবস্থা সেটা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা জায়গাটা জুড়ে আমরা চাষ দিয়েছি এবং এখানেই আমরা ঘাস লাগাবো ইনশাআল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে। অনেক সুন্দর দেখাচ্ছে, দেখেন পুরাটাই কত পরিষ্কার। আমি কাছে থেকে একটা ক্লোজ শট দেখানোর চেষ্টা করছি আপনাদের, অনেক পরিষ্কার। এই আজকে সকালেও চাষ দেওয়ার আগে এখানে অনেক ঘাস ছিল, অনেক ময়লা আবর্জনা ছিল। আমরা একই সাথে এই আম গাছগুলোরও পরিচর্যা করব ইনশাআল্লাহ এবং আমরা কিছুদিন পরে আমাদের যে অন্যান্য ঘাসের জমি সেখানেও চাষ দিয়ে ঘাস লাগাবো। আমরা ধাপে ধাপে এই কাজটি করব, কারণ একসাথে যদি আমরা করি তাহলে আমাদের যখন যে পরিমাণ ঘাসের প্রয়োজন হবে সেই পরিমাণ ঘাস আমরা পাবো না, অথবা তার থেকে বেশি পরিমাণ ঘাস পাবো। সো আমরা চাই যে একটা জমিতে আমাদের ঘাস লাগানোর পরে 10-15 দিন পরে আরেকটা জমিতে ঘাস লাগাতে, যাতে আমরা যখন প্রয়োজন তখন একটা জমি থেকে কাটবো, সেটা শেষ হবে এবং পরবর্তী জমিতে যাব। আমরা প্রতিনিয়তই আমাদের ফার্মের যে অগ্রগতি বিভিন্ন কাজের সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফার্মের কাজগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা ফার্ম সেট আপ করতে হয় এবং কি কি কাজ এখানে থাকে, কোন কাজটা আগে এবং কোন কাজটা পরে করতে হয়। একটা ধারাবাহিকভাবে আমি দেওয়ার চেষ্টা করব, যেটা আমাদের সংগ্রহ থাকবে, আমরাও দেখতে পাবো, আপনারাও দেখতে পাবেন, আমরা সবাই মিলেমিশে দেখব। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমরা কোথায় ভুল করছি কিংবা আপনাদের অভিজ্ঞতার আলোকে কোথায় কেমন করলে আরও ভালো হয় সেটাও আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।